হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিকেন চাপের একটি রেসিপি। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই চিকেন চাপের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই চিকেন চাপের রেসিপিটি। তো আজকে চিকেন চাপের রেসিপিটি আমি চিকেন লেগ পিস দিয়ে তৈরি করে নিব। তার জন্য এখানে দুইটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এবারে শিলপাটাতে একটা পুতো দিয়ে এই লেগ পিস দুইটা একটু থেতলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে হাড্ডিটা আবার ভেঙে না যায়। লেগ পিসের যেখানে সলিডের পরিমাণ বেশি ওই সব জায়গায় নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। লেগ পিস দুইটা এবার একটু সরিয়ে নিচ্ছি। আর এখানে 5টা শুকনো মরিচ, 5 টুকরা রসুন আর 1 টুকরা আদা নিয়েছি। গুঁড়া মশলার পরিবর্তে যদি এরকম বাটা মশলা দিয়ে এই চিকেন চাপটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার গোলমরিচটাও এর সাথে একটু বেটে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার আর 1 টুকরা দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সব মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে চিকেন চাপের টেস্টটা খুব ভালো আসবে। এবারে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চিকেন লেগ পিসের ভিতরে খুব ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে। আর যে কাটা অংশগুলো আছে এর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তো আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে করে কালারটা আরেকটু ভালো আসবে এজন্য। এবারে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে। দেন উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা যেহেতু সবার ঘরে থাকে না, এজন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তো ময়দাটা দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু ডোলে এটা মাখানো যাবে না, জাস্ট হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে। চিকেন চাপ ভাজার জন্য আজ আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা ব্যবহার করলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফ্রাই করে নিব, তাতে করে ভিতরটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো এক পাশে একটু কালার চলে আসার পরে দেন এটা উল্টে দিতে হবে। কালার আসার আগ পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু এর গায়ের যে কোটিংটা এই কোটিংটা খুলে আসবে। দেন আরও একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা একটু ভেজে নিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর এর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। মিডিয়াম টু লো আছে চিকেনটা ফ্রাই করে নিতে হবে। তো উল্টে পাল্টে চিকেনটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি আর উপরে দেখেন খুব সুন্দর একটা স্মোকি কালার এসেছে। আজকের চিকেন চাপটা আমি পরোটা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে লুচি অথবা শুধুমাত্র সস দিয়েও খেতে পারবেন। আর চিকেন চাপটা কিন্তু ভিতর থেকে অনেক জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটি ফলো করে বাসাতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো আশা করি আমার আজকের এই চিকেন চাপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।